ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান যুক্তরাষ্ট্র সংকটে নতুন মোড়। আলোচনার টেবিলে বসতে তেহরানকে কঠিন দুটি শর্ত দিয়েছে ওয়াশিংটন। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত সমঝোতার আশা দেখলেও অন্যদিকে শর্ত আর অবিশ্বাসের দেয়ালে আটকে আছে শান্তি প্রক্রিয়া। যুদ্ধবিরতির মাঝেই কূটনৈতিক দাবার চালে নতুন চাল দিল হোয়াইট হাউস। ইসলামাবাদে প্রথম দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দফায় বসার আগে ইরানকে দুটি শর্ত বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, সঠিক পক্ষগুলো এরই মধ্যে সমঝোতার জন্য যোগাযোগ শুরু করেছে। প্রথমত, বিশ্ব অর্থনীতির ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীকে পুরোপুরি এবং বাধাহীনভাবে খুলে দিতে হবে। ওয়াশিংটনের নীতি পরিষ্কার, পারস্পরিকতা। ইরান যদি পথ আটকায় তবে তাদের নিজেদের তেলবাহী ট্যাঙ্কার চলাচলও বন্ধ করে দেবে মার্কিন নৌবাহিনী। দ্বিতীয় শর্তটি আরও বেশি রাজনৈতিক। যুক্তরাষ্ট্র চায় আলোচনার টেবিলে বসা ইরানি প্রতিনিধি দলের পেছনে যেন খোদ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস বা আইআরজিসির পূর্ণ অনুমোদন থাকে। ইসলামাবাদ ট্র্যাজেডির পুনরাবৃত্তি চায় না ওয়াশিংটন। তারা চায় এমন এক চুক্তি যা তেহরানের শীর্ষ নেতৃত্ব মেনে নিতে বাধ্য থাকবে। কিন্তু তেহরানের আকাশ এখন সন্দেহের মেঘে ঢাকা। ওয়াশিংটনের এই প্রস্তাবিত আলোচনাকে সির্ফ গুজব বলে উড়িয়ে দিয়েছে ইরান। তাদের সাফ কথা, যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করে না। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের ক্ষত এখন দগদগে। আর 7 এপ্রিল থেকে শুরু হওয়া 14 দিনের যুদ্ধবিরতির মেয়াদও ফুরিয়ে আসছে। একদিকে মার্কিন ও ইসরায়েলি যৌথ অভিযান, অন্যদিকে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে অনড় অবস্থান। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।